হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের যাদের পুরনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কিভাবে করবেন। তো এর জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো এই কাজটি আপনি বাড়ি বসে আপনার ফোন বা কম্পিউটার থেকেও করতে পারবেন। তো কিভাবে এর জন্য অনলাইনে আবেদন করবেন বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পরে এখানে একটা অপশান পাবেন ব্যাকলগ সার্টিফিকেট। তো এখানে ক্লিক করবেন। তো করার পরে প্রথম যে অপশানটা অ্যাপ্লাই ফর ডিজিটাইড সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। তো আমরা কি করব, এখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। তো কিভাবে করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো এখানে আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে তার নাম্বারটা এই বক্সে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এখানে বলছে কি সার্টিফিকেট ইস্যু ডেট। তো সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু করা হয়েছিল সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে সার্টিফিকেট ইস্যু অথরিটি। তো এখান থেকে আপনার যে অথরিটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে কাস্ট, তো এখান থেকে আপনার যে কাস্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার যে সাবকাস্ট আছে এখান থেকে আপনার এখানে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার যে সাবকাস্ট আছে, তো সিলেক্ট করার পরে এখানে বলছে যে রিলিজিয়ন এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এখান থেকে আপনার যেটা আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো করার পরে এখানে ফুল নেম, তো আপনার যে নাম আছে সেই নামটা ফুল দিতে হবে। এখানে দেওয়ার পরে আপনার যে বাবার নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে ডেট অফ বার্থ, তো এখানে ক্যালেন্ডারে আপনার যে ডেট অফ বার্থ জন্মের তারিখ সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার স্টার মার্ক দেওয়া আছে আধার নাম্বার, তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে খাদ্যসাথী নাম্বার, মানে আপনার যে রেশন কার্ডের নাম্বার আছে সেটা এখানে দিতেও পারেন নাও দিতে পারেন, এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই। তারপরে এখানে বলছে ফোন নাম্বার, স্টার মার্ক দেওয়া আছে মানে দিতে হবে। তো এখানে আপনার যে ফোন নাম্বার আছে মানে মোবাইল নাম্বার আছে এটা এখানে বসিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে স্টেট অটোমেটিক্যালি এখানে সিলেক্ট থাকবে। তারপরে আপনারা কি করবেন, ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো করার পরে এখানে আপনার যে সাব ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে অটোমেটিক এখানে ডিস্ট্রিক্টের ড্রপ ডাউন বক্সটা ওপেন হয়ে যাবে। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন সেটাও সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার যে পোস্ট অফিস এটা এখানে আপনাদের ম্যানুয়ালে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি আর এখানে ব্লক, তো আপনার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো করার পরে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন যেটা আছে আপনার যে ব্লক আছে ব্লকের নামটা এখান থেকে লিস্টের থেকে সিলেক্ট করবেন। তো করার পরে আপনারা কি করবেন, এখানে জিপি ওয়ার্ড, তো আপনার যদি ব্লক ওয়াইজ দেখেন তাহলে সিলেক্ট করেন, তাহলে এখানে আপনার যে জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, রোড, এখান থেকে আপনার যে ভিলেজ মানে আপনি যেখান থেকে বিলং করেন এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনার যে পিনকোড আছে এরিয়া পিনকোড সেটা বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে আপলোড ওল্ড সার্টিফিকেট পিকচার, মানে আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে। তো এখানে আপনার কি বলছে আপনারা দেখে নিন। এখানে 100 কেবির মধ্যে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করতে হবে জেপিজি ফাইলে, ঠিক আছে। তারপরে এখানে বলছে অ্যাপ্লিকেশন ফটোস, তো এখানে আপনার যে
ফটো আছে সেই ফটোটা এখানে আপনাকে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। তো এখানে চুজ ফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপলোড করে নেবেন। তো করার পরে এখানে একটা ক্যাপচার কোড শো হচ্ছে। তো এই ক্যাপচার কোডটা আপনারা বুঝতে অসুবিধা হলে ডান দিকে আপনাদের রিফ্রেশ বাটন আছে, তো সেখান থেকে রিফ্রেশ করার পরে আপনারা ক্যাপচার কোডটা বক্সে সেম টু সেম বসিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এগুলোকে ফিল আপ করে নিয়েছি। তো করার পরে আমরা ক্যাপচার কোড দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। তো আমরা সাবমিটে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা সেভ করে রাখবেন। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার। তো আপনারা কি করবেন, এখান থেকে কপি করে রেখে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য যে আবেদন করেছেন তার রিসিভ এটা। তো আপনারা এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।